ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষকে কম্প্রোমাইজ করা না দিবে আপনাকে শান্তি, না দিবে সুখ। আসসালামু আলাইকুম। শখের রান্না থেকে আমি হাফসা বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো এবং সুস্থ আছি। দূরে কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে দুপুরে রান্না করব করলা ভাজি আর সাথে শুটকি, আর বাচ্চাদের জন্য চিকেন ভাজবো। তো আমি ভিডিও শুরুতে বললাম যে ভুল জায়গায় স্যাক্রিফাইস করা আর ভুল মানুষকে কম্প্রোমাইজ করা জীবনে কোনো শান্তি আনে না, সুখ আনে না। তো এই দুইটা জিনিস থেকে সবাইকে সাবধানে থাকা উচিত। তো আমি পেঁয়াজ রসুনটা ভেজে দিয়ে এখন শুটকিগুলো দিয়ে দেবো। শুটকিগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে তারপর পানি দিয়ে তারপর সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি আজকে শুটকিটা রান্না করবো চিচিঙ্গা আর আলু দিয়ে। আমার ভিডিও যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি চিকেনটা যে ভাজবো, তো আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখানে আদা রসুন বাটা, তারপর এই যে কাবাবের যে মশলাটা আছে সেটা দিয়ে হলুদ মরিচ এবং লবণ দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো আমি শুটকিটা ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। আমি শুটকিটাকে পাশের চুলায় দিয়ে দেবো। এখানে আমি চিকেনটা একটু ভেজে নেব। তো এখানে আমি কিছু শুকনো উপকরণ নিয়ে নিয়েছি। এখানে ময়দা, চালের গুঁড়া আর সাথে লবণ আর মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। তো এটাকে দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরও গরম তেলে দিয়ে দেব। আমি তেলে ডুবানো তেলেই ভাজতেছি। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করে। আমি আমার বাচ্চাদের এভাবেই বানিয়ে দিই। তো আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাই তো আমি পাশে চলে যে শুটকিটা দিয়ে দিয়েছি, আমার শুটকিটা প্রায় হয়ে আসছে। তা আমি আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি শুটকিটাকে নামিয়ে নেব। তো সন্ধ্যায় আমি কিছু ফুচকার আয়োজন করলাম, বাড়িতে সবাই ছিল, তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন আমি বিদায় নিব। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।